আজকে একদম খাট্টা মিঠা একটা রেসিপি নিয়ে এসেছি। ভীষণই ভালো লাগে খেতে। আমরা বেশিরভাগই রেস্টুরেন্টে গিয়ে বা অনুষ্ঠান বাড়িতেই খাই, কিন্তু এটা ঘরেও করে নেওয়া যায়। দেখতেই পাচ্ছ, নিয়েছি হচ্ছে বিউলির ডাল, মানে আজকে বানাবো হচ্ছে দই বড়া। দই বড়া রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল। ওয়েলকাম ফ্রেন্ডস, ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং পুরো দেখার অনুরোধ রইল রেসিপিটা। পুরোটা দেখলেই বুঝতে পারবে যে একদম পারফেক্ট কীভাবে দই বড়া রেডি হয়ে যায়। এটা যদি সকালে করো তাহলে কিন্তু আগের দিন ভিজাবে, আর যদি বিকেলে করো তাহলে সকালে ভিজালেই বিউলির ডালটা হয়ে যাবে। আর ভিজিয়ে রেখে ডালটা পেস্ট করবে, তাহলে খুবই ভালো মিহি পেস্ট হয়। এর ফলে বড়াগুলোও কিন্তু খুব ভালো মতো ফুলে ওঠে। দেখবে পুরো রেসিপিটা দেখো, তাহলেই বুঝতে পারবে। একদম মিহি করে কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। দেখো, বেশি কিন্তু একদমই জল পাতলা দেবে না, পাতলা করে একদম পেস্ট করবে না, তাহলে কিন্তু জল জল হয়ে যাবে, ভালো হবে না বড়াগুলো। একটু ঘন ঘন পেস্ট করবে, দেখতেই পাচ্ছ, দেখিয়ে দিলাম তোমাদের হাতে দিয়ে। একটু ঘন ঘন পেস্ট করবে, তাহলে বড়াগুলো ভীষণই ভালো হয়। দিয়ে দিচ্ছি হচ্ছে একটু বিট লবণ দিয়ে, আর কিন্তু এর মধ্যে আমি কিচ্ছু দেবো না। এবার একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। যেহেতু আমার এক হাতে ফোন আছে, সেই জন্য আমি ভালো করে দেখাতে পারলাম না ফেটানোটা। খুব ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নেবে। এরপরে তাহলে বড়াগুলো কিন্তু খুব ভালো ফুলে উঠবে। দিয়ে দিলাম হচ্ছে কড়াইয়ের মধ্যে তেল। তেলটা যতক্ষণ গরম হবে ততক্ষণ কিন্তু আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপরে বড়াগুলো দেখো হাত দিয়ে এইভাবে দেবে। তা আর এমনিও আমি আরেকটা চামচ দিয়েও আমি দেখিয়ে দেবো, যদি হাত না দিতে চাও চামচ দিয়েও কিন্তু দেওয়া যায়। এক এক করে আমি সবই দেখিয়ে দেবো তোমাদেরকে। দেখো, বড়াগুলো কিন্তু খুব লাল করে কিন্তু ভাজবে না, তাহলে কিন্তু বড়াগুলো ভালো লাগবে না খেতে। দেখো, এক পিঠ হয়ে গেলে সঙ্গে সঙ্গে উল্টিয়ে দেবে। দেখবে যখন দেখবে যে একদমই উল্টানো যাচ্ছে, সঙ্গে সঙ্গে উল্টিয়ে দেবে। বেশিক্ষণ ধরে ভাজবে না এই বড়া। আর দই বড়ার বড়া কিন্তু বেশি না ভাজলেও চলে। এক এক করে প্রত্যেকটা বড়া আমি এভাবে ভেজে নেব। আর যারা কোনো রেসিপি দেখতে চাও কোনো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করো, তাহলে আমি সেই রেসিপি দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটা জিনিসই পুরোটা যদি না দেখো তাহলে কিন্তু মিস হয়ে যায়। যেমন এখন দেখো, আমি গরম জল বসিয়ে দিলাম। গরম জলের মধ্যে আমি কিন্তু জল বসিয়ে দিলাম গরম হতে, এর মধ্যে একটু নুন দিলাম, কারণ যাতে বড়াগুলোর মধ্যে একটু বেশ নুন হয়, তাহলে বড়াগুলো টেস্টি হবে। একদমই নুন ছাড়া কিন্তু বড়ার মধ্যে নুনটা ঢুকবে না। এই বড়াগুলো আমি এক এক করে ভেজে ভেজে কিন্তু আমি ওই গরম জলে দেব। আমি একটা বাটিতে তুলে নিচ্ছি, কারণ জলটা সবে বসিয়েছি, আর একটু হবে। আমি হাত দিয়ে দেখিয়ে দেব যে কতটা তোমরা গরম জল করবে। এক এক করে সব বড়াগুলো আমি ভেজে নেব। দেখো, এবার আমি চামচ দিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে দেবে, কোনো অসুবিধা নেই, উল্টানোর কোনো অসুবিধা হবে না, ঠিক এইভাবে দেবে। তার মানে ঘনত্বটা একটু হলে তাহলেই বড়াগুলো কিন্তু ভাজতেও সুবিধা হবে। ঠিক এইভাবে প্রত্যেকটা বড়া আমি ভেজে নিচ্ছি। আর এরপরে দেখো, গরম জলটা আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম যে একদম উষ্ণ গরম জল কিন্তু করবে। তাহলে একদমই কিন্তু বেশি গরম জল করবে না, তাহলে ভালো হবে না। একদম আঙুলটা যাতে চোবানো যায়, ঠিক এরকম গরম জল রাখবে। দেখো, আঙুলটা চুবিয়ে আমি দেখিয়ে দিলাম যে যতটা আঙুল আমি চোবাতে পারছি, কোনো অসুবিধা হচ্ছে না, সেভাবে গরম জল করবে। এরপরে এক এক করে আমি বড়া ভেজে কিন্তু ডাইরেক্ট এবার গরম জলের মধ্যেই দিয়ে দেবো। গ্যাসটা কিন্তু একদম নিভিয়ে দেবে, কারণ যদি গ্যাসটা জ্বালিয়ে রাখো জলটা কিন্তু আবার গরম হয়ে যাবে, বেশি গরম হয়ে যাবে। সেই জন্য একদম উষ্ণ গরম জলে এই বড়াগুলোকে ভেজে ভেজে এক এক করে ওই জলের মধ্যে দিয়ে দেবো। বেশ বড় বড় বড়া, বেশ দেখতেও ভালো লাগে। দেখো,
এক এক করে আমি কিন্তু সব গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরেও কিন্তু আরও টিপস আছে, তোমরা দেখতে থাকো, তাহলেই পুরো রেসিপিটা কিন্তু একদমই পারফেক্ট হবে। দেখো এর মধ্যে গরম জলে দিয়ে এবার আমি হাতা দিয়ে সব কটা তুলে নেব, জল কাচিয়ে কাচিয়ে, যাতে জল সহ একদমই তুলবে না, জল কাচিয়ে এগুলোকে আমি বড়াগুলোকে তুলে এবার আমি কি করছি সেটাও দেখার বিষয়। আরও বড়াগুলো ভাজছি, সেগুলোও তোমরা দেখো। আরও কিছু অনেক বড়াই ভাজবো এক এক করে। বড়া ভাজবে আর সঙ্গে সঙ্গে গরম জলের মধ্যেই দিয়ে দেবে, আর গরম করতে লাগবে না, জল গরম যা আছে ওতেই কিন্তু প্রত্যেকটা বড়াই ভাজা হয়ে যাবে। কারণ এই যে বড়াগুলো তো গরম আছে, জলে দিলে আর একটু জলটা গরম হয়ে যাবে, ওতেই হয়ে যায়, আর গরম জল করতে লাগে না। এইভাবে প্রত্যেকটা বড়া আমি ভেজে ভেজে ওই গরম জলের মধ্যে দিয়ে দেব। আর হাতা দিয়ে চুবিয়ে, গরম জলের মধ্যে চুবিয়ে আবার জল কাচিয়ে সেগুলোকে আবার তুলেও নেব একটা প্লেটে। তারপরেও কিন্তু আরও আছে, যেহেতু এক হাতে ক্যামেরা সেই জন্য আমি হাতা দিয়ে চিপে চিপে দেবো, সেটাও তোমাদের দেখাচ্ছি। না হলে দুই হাতে তালুতে রেখেও কিন্তু তোমরা জলটা কাচাতে পারো। দেখো হাতা দিয়ে চিপে চিপে দিচ্ছি যাতে জলটা বেরিয়ে যায় এর ভিতর থেকে। তারপরে এক এক করে সব কয়টা বড়া আমি বাটিতে তুলে নেব। এরপরে কিন্তু কিছুই না, এরপরে প্রত্যেকটা জিনিস একটা সাজানোর ব্যাপার থাকে। শুধু বড়াগুলো দেখালাম দই বড়ার, এবার কিন্তু আরও জিনিস আছে। বানাবো হচ্ছে চাটনি, তার সাথে আছে ভাজা মশলা। ফুল রেসিপি দিলাম এই দই বড়ার, যাতে তোমাদের কোনোটাই মিস না যায়। চাটনি রেসিপিও কিন্তু এর মধ্যে দেওয়া আছে। আর ভাজা মশলার মধ্যে ধনে, জিরে, মৌরি একসাথে খালি চাটুতে ভেজে মিক্সিতে পেস্ট করে নিতে পারো। আর একটা কাজও করতে পারো, যদি ইনস্ট্যান্ট করতে চাও তাহলে জিরের গুঁড়ো আর ধনের যে গুঁড়ো, সেই গুঁড়োর যদি একটু চাটুতে হালকা করে ভেজে নাও, মানে খালি চাটুতে কোনো তেল ছাড়া যদি হালকা করে ভেজে নাও, তাহলেও কিন্তু একটা ভালো স্মেল আসে। দেখো এবার চাটনিটা বানাবো। তেঁতুলের চাটনি দিয়ে দিলাম তেলের মধ্যে, হচ্ছে গোটা সর্ষে আর একটু নুন, আর দিয়ে দিলাম হচ্ছে তেঁতুলের কাত্তা, আর দিয়ে দেবো জল আর একটু চিনি, সব দিয়ে নুন দিয়ে ভালো করে কিন্তু এটা ফুটিয়ে ঘন করে নেব। দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো, কারণ এটা হচ্ছে একদমই খাট্টা মিঠা একটা চাটনি রেডি হচ্ছে, সেই জন্য পরিমাণ কিন্তু একটু সব কিছু একটু বেশি দিতে হয়, তাহলে চাটনিটা টেস্টি হয়। নুন, হলুদ, চিনি, তারপরে একটু শুকনো লঙ্কার গুঁড়ো, তেঁতুলের কাঠ সব দিয়ে একদম ঘন ঘন করে চাটনিটা রেডি করব। দেখো বড়াগুলোকে আবার কিছু ধাপ বড়া তুলে নিয়ে আবার সেই একই পদ্ধতিতে এইভাবে চিপে চিপে আমি যেখানে দই বড়া সাজাবো সেখানে রাখছি, এক এক করে সব বড়া তুলে রাখছি। এবার যে ভাজা মশলা, সেই ভাজা মশলাটাও বলে দিলাম কিভাবে করতে হবে, ওইভাবে করে নেবে। এবার দইটা দেখো, দইটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে একটু স্লাইড নুন আর একটু স্লাইড চিনি দিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে নেবে। ভালো করে দেখো ফেটিয়ে নিচ্ছি যাতে একটুও দানা দানা না থাকে। আর একটা কথা, ঝুরি ভাজা রাখবে অবশ্যই, ঝুরি ভাজা, তারপরে একটু ধনে পাতা কুচি করে নেবে, সব নিয়ে তারপরে কিন্তু গার্নিশিং করবে। এর ফলে খেতে বেশ ভালো লাগবে। দেখো ভাজা মশলা, ইনস্ট্যান্ট যে ভাজা মশলা সেটা তোমাদের দেখাচ্ছি। এক ফোঁটা জিরে নিয়েছি, একটুখানি ধনে নিয়েছি গুঁড়ো, যেই গুঁড়োর প্যাকেট পাওয়া যায় সেই গুঁড়ো থেকে নিয়েছি, নিয়ে একটু চাটুতে ভেজে নিলে একটু কালশিটে হলেই মানে একটা স্মেল বেরোবে দেখবে ভাজা মশলা, তখন এটাকে নামিয়ে নেবে। এইভাবেও তোমরা রেডি করে নিতে পারো ভাজা মশলা। আবার গোটা জিরে, ধনে, মৌরি সব একসাথে খালি চাটুতে ভেজে মিক্সিতে পেস্ট করে নিয়ে সেটাও কিন্তু ভাজা মশলা রেডি করে নিতে পারো।
আর ঝুরি ভাজাটা একদমই ঝিরিঝিরি যে ঝুরি ভাজা, সেই ঝুরি ভাজা নেবে, এতে ভালো লাগে খেতে। দেখো ভাজা মশলা রেডি হয়ে গেছে, চাটনি রেডি হয়ে গেছে, সব কিছু রেডি হয়ে গিয়ে এবার আমি শুধু গার্নিশিং করব কিভাবে, সেটা তোমরা দেখতে থাকো। সব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর একটু চিনি দিলাম, কারণ মিষ্টিটা একটু কম হয়েছে বলে আরেকটু চিনি দিয়ে জল দিয়ে আমি আবার এটাকে চাটনিটাকে একটু রেডি করছি, আর একটু বাড়াচ্ছি। পরিমাণে কম হলেও কিন্তু ভালো লাগবে না, একটু বেশি বেশি দিলে এতে কিন্তু খেতে বেশি ভালো লাগে, একদম কম কম দিলে ভালো লাগে না। ব্যাস সব রেডি হয়ে গেছে, এবার আমি গার্নিশিং করব। গার্নিশিংটা তোমরা তাও দেখিয়ে দিচ্ছি, গার্নিশিংটাও দেখে নাও। প্রথমে দেখো বড়াগুলোকে সাজিয়ে নিয়েছি প্লেটে, এরপরে এর উপরে দেব হচ্ছে দই, দেব দই ফেটানো আছে, চাটনি ফেটানো আছে, সব একসাথে সেগুলোই সাজিয়ে দেব। একটু ধনেপাতা দেব, একটু ঝুরি ভাজা দেব। ব্যাস সব দিয়ে দই বড়া কিন্তু সার্ভিসিংয়ের জন্য একদম রেডি হয়ে গেছে। এইভাবে তোমরা ঘরে বসেই কিন্তু দই বড়া নিজেরাও খেতে পারো, আবার কোনো গেস্ট আসলে তাদেরকেও দিতে পারো, ভীষণই ভালো লাগবে। আর সব কিছুই দোকান থেকে কিন্তু কিনে খাওয়ার প্রয়োজন হয় না, যদি ঘরে আমরা করে নিতে পারি রেসিপিটা, সেই জন্যই দিলাম তোমাদেরকে। তোমরাও অবশ্যই করো, করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাও কেমন হয়েছে। আর ভালো লাগলে কমেন্ট করো কিন্তু অবশ্যই। আর নতুন যারা আছো তারা একটু বেল আইকনটা প্রেস করে দিও। আর কমেন্ট করলে তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি থাকি। তোমরা যদি কমেন্ট করো তাহলে আমার ভালো লাগবে, আমি ইন্সপায়ার হব তোমাদেরকে আরও ভালো ভালো রেসিপি শেয়ার করার জন্য। ব্যাস এবার ঝুরি ভাজা দিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে দই বড়া। থ্যাংক ইউ।